নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুড়ল টিস্যু তৈরির বিপুল কাঁচামাল। অনেক টিস্যু মজুদ থাকায় আগুন জ্বলতে থাকে প্রায় 4 ঘন্টা। তবে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সোমবার ভোর 5টায় হঠাৎই আগুন লাগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিস্যু তৈরির কারখানায়। মেঘনা গ্রুপের এই কারখানায় বিপুল কাঁচামাল, পেপার ও প্রস্তুত করা টিস্যু থাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ভেতরে থাকা শ্রমিক কর্মচারীরা আগুন নেভাতে ব্যর্থ হলে খবর দেয় ফায়ার সার্ভিসকে। একে একে যোগ দেয় সোনারগাঁও, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 12টি ইউনিট। পরে 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আইসা দেখছি এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। এই যে বিল্ডিংও ওই পাশ দিয়ে ধসে পড়ে গেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিভাবে আগুনটা ধরছে এটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। আমরা ভিতরে এমন কোনো খবর পাই না, ভিতরে লোক একটা আছে এমন কোনো খবর পাই না। আমরা সিমেন্ট দেখতে আসছি তাদের হেল্পের জন্য। কেউ হতাহত হননি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাবে ফায়ার সার্ভিস। আগুনটা লেগেছে 5টা 10-এ, আমরা মেসেজ পেয়েছি। তো এই পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি, এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে, সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে। দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে 4তলা ভবনটি। ডিবিসি নিউজ ডেস্ক।